আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনি কি কাউকে জিমেল করতে চাচ্ছেন? জিমেলে কিভাবে ফটোস, ভিডিও, চিঠি বা ফাইল পাঠাতে হয় এই বিষয়ে আপনার সঠিক ধারণা নাই। তো আজকের ভিডিওতে আমি এই পুরো প্রসেসটা খুব সুন্দরভাবে আলোচনা করব। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনার জিমেল পাঠানোর ক্ষেত্রে বা জিমেল করার ক্ষেত্রে কোনো প্রকার প্রশ্ন থাকবে না। তো চলুন তাহলে শুরু করি। প্রিয় দর্শক, সঠিক নিয়মে বা প্রপার ওয়েতে জিমেল করার জন্য আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে আমি সরাসরি চলে যাব আমার জিমেল অ্যাকাউন্টের ভিতরে আসলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখন দেখব কিভাবে আমরা জিমেল করব। তো জিমেল করার জন্য একদম নিচের দিকে দেখব যে কম্পোজ নামে একটা লেখা রয়েছে। আমি এই লেখায় ক্লিক করব। ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। উপরের দিকে দেখতেছেন বেশ কিছু অপশন রয়েছে। একটা হচ্ছে ফর্ম মানে হচ্ছে আপনার জিমেল অ্যাকাউন্টটি, আর টু হচ্ছে যাকে জিমেল করতে চান তার জিমেল অ্যাকাউন্টটি এখানে দিয়ে দিবেন। তো আমি জিমেল অ্যাকাউন্টটি দিয়ে দিচ্ছি। তো একটু নিচে দেখতেছেন সাবজেক্ট, এর মানে হচ্ছে আপনি কোন বিষয়ে তাকে জিমেল করতে চাচ্ছেন সেই বিষয়টা এখানে দিয়ে দিবেন। তো আমি এখানে লিখে দিচ্ছি যে কারণে মেল করতে চাচ্ছে সে কারণটা এখানে সংক্ষেপে লিখে দিবেন। কম্পোজ ইমেল এখানে হচ্ছে আপনার যে চিঠি পাঠাতে চাচ্ছেন বা কোনো একটা মেসেজ পাঠাতে চাচ্ছেন সেগুলো এখানে সুন্দরভাবে লিখে দিবেন। তো আমি এখানে আপনাদের দেখানোর জন্য একটা চিঠি পাঠাচ্ছি এই জিমেল অ্যাকাউন্টে। এখানে আমি আরেকবার বলে রাখি, সেটা হচ্ছে উপর হচ্ছে ফর্ম, এর মানে হচ্ছে যে এখানে আপনার যে জিমেল অ্যাকাউন্টটা থাকবে সেই অ্যাকাউন্ট এখানে বসিয়ে দিবেন। আর টু হচ্ছে যাকে পাঠাবেন তার জিমেল অ্যাকাউন্টটা এখানে বসিয়ে দিবেন। আর সাবজেক্ট মানে আপনি যেই বিষয়ে চিঠি পাঠাতে চান সেই বিষয়ে সংক্ষেপে এখানে কিছু কথা লিখে দিবেন। আর কম্পোজ ইমেল হচ্ছে যে চিঠিটা পাঠাতে চান সেই চিঠিটার ডিটেলস এখানে লিখে দিবেন। এই চিঠির সাথে যদি আপনি কোনো অ্যাটাচ ফাইল পাঠাতে চান বা অ্যাটাচ পিকচার পাঠাতে চান সেক্ষেত্রে কীভাবে পাঠাবেন সেটা পাঠানোর জন্য একদম উপরের দিকে দেখতেছেন যে অ্যাটাচ নামে একটা চিহ্ন রয়েছে। আমি এই অ্যাটাচ চিহ্নতে ক্লিক করব। অ্যাটাচ চিহ্নতে ক্লিক করার পরে এখানে চারটা অপশন চলে আসবে। আপনি কি ফটোস পাঠাতে চান বা নতুন করে ছবি তুলে পাঠাতে চান, ফাইল পাঠাতে চান বা ড্রাইভ থেকে পাঠাতে চান, প্রেজেন্ট ছবি তুলে দিতে চান সেক্ষেত্রে ক্যামেরায় ক্লিক করবেন। আর ফাইলস মানে যে কোনো ডকুমেন্ট যদি আপনি পাঠাতে চান সেক্ষেত্রে এই ফাইলে ক্লিক করবেন। তারপর ড্রাইভে যদি আপনি কোনো প্রয়োজনীয় বা যাকে পাঠাতে চাচ্ছেন সেই ডকুমেন্টটা যদি ড্রাইভে থাকে সেক্ষেত্রে ড্রাইভে ক্লিক করবেন। তো যেহেতু আমি যা শুধু দেখানোর জন্য একটা ফটো পাঠাতে চাচ্ছি সেজন্য এই ফটোতে ক্লিক করব। ফটোতে ক্লিক করার পরে সরাসরি চলে আসবো আমার গ্যালারিতে। যে কোনো দুইটা ফটো আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এই যে নিচের দিকে দেখতেছেন ডান নামে অপশন চলে এসেছে, আমি এই ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতেছেন যে আমার এই চিঠির সাথে এই ছবি দুটা অ্যাটাচড হয়ে গেছে। তো এটা কমপ্লিট হয়ে গেলে একদম উপর দিকে চলে আসবেন। উপর দিকে দেখবেন যে একটা অ্যারো চিহ্ন রয়েছে, এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করার সাথে সাথে আমার জিমেলটা, হ্যাঁ, যে অ্যাকাউন্টে পাঠাতে চাচ্ছি বা আমার চিঠিটা যে অ্যাকাউন্টে পাঠাতে চাচ্ছি সেই অ্যাকাউন্টে চলে যাবে। তো জিমেলটা যে সেই অ্যাকাউন্টে চলে গেছে সেটা কিভাবে চেক করবেন সেটা চেক করার জন্য একদম বাম দিকে উপর দিকে দেখবেন থ্রি লাইন মেনু রয়েছে। আমি এই থ্রি লাইন মেনুতে ক্লিক করব। থ্রি লাইন মেনুতে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে বেশ কিছু অপশন রয়েছে। একটা হচ্ছে ইনবক্স, তারপর হচ্ছে ইম্পর্টেন্ট, তারপর হচ্ছে সেন্ড মানি। আপনি যা কিছুক্ষণ আগে যে আমি একটা চিঠি পাঠালাম অন্য একটা অ্যাকাউন্টে, হ্যাঁ, আপনি সেন্ডে গিয়ে সেটা দেখতে পাবেন। তো সেটা দেখার জন্য আমি সেন্ডে ক্লিক করলাম। সেন্ডে ক্লিক করার পরে আপনারা দেখতেছেন এখানে এই যে একদম উপরের যে মেসেজটা, হ্যাঁ, অসুস্থতা জনিত ছুটির বিশেষ প্রয়োজন। তো এই যে অপশনগুলো দেখতেছেন এই অপশনগুলো আপনারা দেখে নেবেন। তো আজকে ভিডিওতে আমি মূলত দেখালাম যে জিমেল আপনারা কিভাবে প্রপার ওয়েতে প্রপার নিয়মে আরেকজনকে পাঠাতে পারেন সেই বিষয়গুলো আপনারা সহজভাবে বুঝতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর এরকম ইন্টারেস্টিং এবং শিক্ষণীয় ভিডিও পেতে আমার ERTV 94 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আসসালামু আলাইকুম।